কর্পোরেট পলিটিক্স আসলে প্রত্যেকটা সেক্টরেই থাকে, প্রত্যেকটা অফিসেই থাকে। যেটা একেবারে ছোট টিমও যদি হয় সেখানেও কিন্তু কর্পোরেট পলিটিক্স থাকে। আমি যেটা দেখেছি, আমি যেখানে আগে জব করতাম সেটা, যেখানে একটা ছোট টিম ছিল সেখানের ভিতরে কর্পোরেট পলিটিক্স ছিল। একজন আরেকজনকে দেখতে পারতো না, একজনের বিরুদ্ধে লেগে থাকতো সবসময়, তাদের দোষ খোঁজার ট্রাই করতো, এরকম থাকবে আমাদের টিমের ভিতরে। কারণ হলো আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা কিন্তু আলাদা। তো সেজন্য সবাই সবার কাজ পছন্দ করবে এরকম না। কেউ কেউ আপনার পিছে লেগে থাকবে, কেউ কেউ বিনা কারণে লেগে থাকবে। কেন লেগে থাকবে? নিজেকে ভালো প্রকাশ করার জন্য। অনেক মেম্বার, টিম মেম্বার দেখবেন নিজেকে ভালো প্রকাশ করার জন্য, নিজেকে বেস্ট প্রকাশ করার জন্য আপনি যত ভালোই কাজ করেন না কেন আপনার পিছে লেগে থাকবে, আপনার পিছে আপনার বদনাম করতে থাকবে। তো এটা থাকবেই। তো এটাকে আপনাকে মেনটেন করে চলতে হবে। যে একটু আগে বললাম ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে ইউজ করে তাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কারো কাছে প্রকাশ করা যাবে না আপনার ইমোশনটাকে। আপনি তার উপর রাগ হয়ে আছেন, আপনি তার উপর ক্ষুণ্ণ হয়ে আছেন, কোনোভাবে প্রকাশ করা যাবে না। মিলেমিশে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি কর্পোরেট পলিটিক্সটা হ্যান্ডেল করতে পারবেন। আর আপনি যখন নতুন কোথাও জয়েন করবেন, আপনি প্রথমেই পলিটিক্সটা বুঝতে পারবেন না, ওই অফিসের পলিটিক্সটা। কারণ এক এক অফিসে এক এক পলিটিক্স, এক এক ভাবে পলিটিক্স চলে। প্রত্যেকটা অফিসে দেখবেন কিছু কিছু টিম টিম থাকে, যারা একটু খুব বেশি ঘনিষ্ঠ, তারা টিম টিম হয়ে কাজ করে, এই পলিটিক্সটা চালায় আর কি। অর্থাৎ কিছু মেম্বার দেখবেন বসের সাথে খুব ঘনিষ্ঠ, তারা বসের সাথে পলিটিক্স চালায়। আবার কিছু মেম্বার দেখবেন বসের বিরুদ্ধে পলিটিক্স চালায়। ঠিক আছে, কিছু মেম্বার দেখবেন অন্য টিমের সাথে পলিটিক্স চালায়। এভাবে টিম টিম হয়ে তারা কিন্তু পলিটিক্সটা কন্টিনিউ করে। তো আপনি প্রথমে কিন্তু সবকিছু বুঝতে পারবেন না। এই জন্য কি করতে হবে, আপনি প্রথমে যখন কোথাও জয়েন করবেন আপনার সবার সাথেই মিশতে হবে। আপনি তখন কারো কোনো বদনাম করবেন না, ঠিক আছে, কারো সম্পর্কে খারাপ কিছু বলবেন না। আপনি শুধু শুনবেন সবার থেকে, সবার সম্পর্কে জানার চেষ্টা করবেন, কে কিভাবে কাজ করে, কে কিভাবে বলে, তার সাথে একটু তাল মিলানোর চেষ্টা করবেন। দেখবেন আপনাকে অনেক কিছু বলে দিবে সে। এভাবে কিন্তু আপনি পুরো অফিসের প্রত্যেকটা মেম্বারদের সম্পর্কে তথ্য আপনি গ্যাদার করতে পারবেন, সবার সাথে মিশার মাধ্যমে, সবার সাথে তাল মিলানোর মাধ্যমে। তারপরে আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কিভাবে কাজ করবেন, ঠিক আছে, কিভাবে আপনি আপনার পলিটিক্সটা মেনটেন করবেন। কারণ হলো যেটা বললো মুক্তার ভাই, যে পলিটিক্স এর উপর কিন্তু নির্ভর করে যে আপনি এটা কোন দিকে নিয়ে যাচ্ছেন। এটার মাধ্যমে আপনি অফিসের বা কর্পোরেটের বিজনেসের ভালো দিকেও নিয়ে যেতে পারবেন, আবার খারাপ দিকেও নিয়ে যেতে পারবেন। তো এটা আপনাকে মেনটেন করতে হবে যে আপনি কিভাবে চান। কারণ এই পলিটিক্স অনেক সময় লিডাররা কি করে, ইচ্ছাকৃত ভাবে এই পলিটিক্সটা ক্রিয়েট করে দুইটা টিমের মাঝে। কেন? যাতে করে একটা টিম আরেকটা টিমের থেকে বেস্ট হওয়ার জন্য বেশি পরিশ্রম করে। একটা টিম আরেক টিমের সাথে আরেক টিম থেকে নিজেকে বেস্ট দেখাতে চায়, বা কাজ করার মাধ্যমে। এইভাবে কি হয়, লিডারের একটা পার্সপেক্টিভ পূরণ হয়। কিভাবে? অল্প কথার মাধ্যমে সে তার এমপ্লয়ীদেরকে বেশি কাজ করাতে পারে। এইভাবেও কিন্তু লিডাররা অনেক সময় কর্পোরেট পলিটিক্স তৈরি করে রাখে। ঠিক আছে, তো এটা নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক আছে। তো আপনাকে আগে কর্পোরেট লাইফে গিয়ে আগে বুঝতে হবে, সবার সাথে মিশতে হবে, প্রত্যেকটা টিমের সাথে মিশতে হবে, তাদের সম্পর্কে শুনতে হবে। আপনি প্রথমে গিয়েই কারো কারো দলে যোগ দিবেন না, প্রথমে গিয়ে কারো দলে যোগ দিয়ে অন্য দলের বদনাম করবেন না। আপনি প্রথমে সবার সাথে মিশবেন, সবার সাথে কথা বলবেন। তো তারপর আপনি নিজের পলিটিক্সটা নিজেই মেনটেন করবেন, যে আপনি কিভাবে চলতে চান, কিভাবে সবার সাথে মেনটেন করে আপনার কাজটা এগিয়ে নিতে চান। তাহলে কিন্তু আপনার জন্য কাজ করাটা সহজ হবে। একজন লিডারও কিন্তু এই পলিটিক্সটা মেনটেন করতে হবে, কোন ধরনের পলিটিক্স করলে আমার কোম্পানির জন্য ফায়দা হবে, আমার কাজ ভালোভাবে আদায় হবে, ওইটা ফলো করতে হবে। এরকম পলিটিক্স করা যাবে না যার কারণে দেখা গেছে আমি একজনকে সেভ করতে গিয়ে আমি ভালো কিছু মেম্বারদেরকে কি করলাম, বিরত রাখলাম ভালো কাজ করার ক্ষেত্রে বা প্রমোশন করার ক্ষেত্রে, ভালো মেম্বারদেরকে প্রমোশন থেকে আমি আটকে রাখলাম। এরকম যাতে না হয়। তাহলে কি হবে, এটা কিন্তু আমার কোম্পানির লস হচ্ছে, আমার লিডারশিপের লস হচ্ছে। কেন? আমি একজনকে সাপোর্ট দিতে গিয়ে আরেকজন ভালো ইফেক্টিভ যে ওয়ার্কার তাকে আমি পিছিয়ে রাখলাম। পিছিয়ে রাখার কারণে সে কিন্তু এগিয়ে এসে আমার কাজের ইফেক্টিভনেস বাড়াতে পারলো না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু বস যারা লিডার থাকে তাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো পলিটিক্সে জড়ানোর ক্ষেত্রে।